নির্বাচনে এর মধ্যে থেকে 54 জন মিলে 26,000 কোটি টাকার ঋণ খেলাপি করেছে। ক্ষমতায় না থেকে যদি এত টাকার ঋণ খেলাপি হয়, এরা যদি ক্ষমতায় যায় তাহলে ইট সিমেন্ট বালি রড সব খেয়ে ফেলবে, বাংলাদেশের মাটি পর্যন্ত তারা খেয়ে ফেলবে। তাদের মতো লুটেরাদেরকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। এই জন্য আমরা ঐক্যবদ্ধ হইতে পারবেন ইনশাআল্লাহ। তাই বাংলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ, বাকুন্দার মানুষ আজকে সারা দেশে দেখিয়ে দিবে এই দেশের মানুষ চাঁদাবাজ চায় না, এই দেশের মানুষ ধান্দাবাজ চায় না, এই দেশের মানুষ দখলবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী চায় না, টেন্ডারবাজ চায় না, বালুখোর চায় না। এই জন্য আজকে আমি আমার গত 40 বছরের দল ছেড়ে আপনাদের কাছে আসছি। আমি সেখানে দেখেছি এমন অবস্থা, আমার যেদিকে যায় এমন অবস্থা হয়েছে আমাকে সুদ্ধা খায়া বলতে চায়। এই খাওয়ান্ডা পার্টির থেকে আমরা মুক্তি চাই। আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে আমরা থাকতে চাই। এই বাংলাদেশে, সারা বাংলাদেশে আজকে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে। মানুষ পরিবর্তন চায়, মানুষ সুন্দর কল্যাণমুখী একটি বাংলাদেশ চায়, যেখানে আল্লাহর শাসন প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে ভয় করে, আল্লাহকে হাজির নাজির রেখে তার কাজ করবে, যাতে আল্লাহর কাছে তাকে বিচার দিতে হয়, আল্লাহর সামনে যেতে হয়। আমাদের প্রতিটি লোক শপথ করে তারা কোনো অপরাধ করবে না, এমনকি কোনো কবিরা গুনাহ করবে না। আপনারা জানেন কিনা জানি না, যারা রুকন হয় সেখানে তারা শপথ নেয় যে তারা কবিরা গুনাহ করবে না। আমি তো নতুন আসছি, দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। যারা শপথ করতে পারে আল্লাহর নামে কবিরা গুনাহ করবে না, তারা তো সগীরা গুনাহ ছোট, এগুলো কোনো হিসাবেই নাই। ইনশাআল্লাহ জামাত ইসলাম এমন একটি পার্টি, এমন একটি দল যারা ওয়াদা করে আল্লাহর কাছে তারা কোনো কবিরা গুনাহ করবে না। সবাই মিলে কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে, দল মত নির্বিশেষে আজকে ইসলামের কল্যাণের লক্ষ্যে, মানবতাকে মুক্তি দেওয়ার জন্য আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছি। যতক্ষণ না পর্যন্ত আল কোরআনকে জাতীয় সংসদে পাঠাতে পারবো, ততক্ষণ পর্যন্ত our deeds are incomplete, no time for all relaxation, roaming this of you is it not to be achieved. ইনশাআল্লাহ আমাদের কর্ম চলবে, অব্যাহত গতিতে চলবে। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমরা ভোরে কেন্দ্রে যাব, ভোট দিব দাঁড়িপাল্লায়।